যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি রাজ্যে প্রায় ২৪০ মিলিয়ন মানুষ শীতকালীন সতর্কতায় রয়েছে। তীব্র শীত, বরফ জমা ও ভারী তুষারপাতের কারণে বিদ্যুৎ বিভ্রাট এবং যাতায়াত ব্যাহত হচ্ছে। দক্ষিণ ও মধ্য প্লেইনস এলাকায় সবচেয়ে বেশি প্রভাবিত। ইতিমধ্যেই ১৩,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং জনগণকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে একটি প্রলয়ঙ্কর শীতকালীন ঝড় দেশ জুড়ে ভয়ঙ্কর প্রভাব ফেলতে শুরু করেছে। এই ঝড়ের প্রভাবে ৪০টির বেশি রাজ্যে প্রায় ২৪০ মিলিয়ন মানুষ, অর্থাৎ দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী শীতকালীন সতর্কতায় রয়েছে। আর্কটিক এয়ার ও পোলার ভর্টেক্সের কারণে তীব্র শীত, বরফ জমা ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াত ব্যাহত করতে পারে। দক্ষিণ ও মধ্য প্লেইনস এলাকা প্রথমে ঝড়ের প্রভাবে আক্রান্ত হবে। টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস ও কানসাসে শীতকালীন সতর্কতা জারি রয়েছে। ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক এবং বস্টনে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ডালাস, উইচিটা ও ওকলাহোমা সিটিতে ১ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। ইস্টার্ন টেক্সাস ও দক্ষিণ আরকানসাসে ০.৫ ইঞ্চিরও বেশি বরফ জমা হতে পারে, যা বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি বাড়াচ্ছে। দক্ষিণের রাজ্যগুলো ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। টেক্সাসে ১৩০টির বেশি কাউন্টিতে বিপর্যয় ঘোষণা করা হয়েছে। আলাবামা, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়াতেও প্রস্তুতি চলছে। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে শনিবার ও রোববার মিলিয়ে ১৩,০০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা করোনা ভাইরাস মহামারীর পর একদিনে সর্বোচ্চ বাতিলের রেকর্ড। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে হবে এবং বিদ্যুৎ ও রাস্তার বিপজ্জনক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। জরুরি পরিষেবাগুলো সচল রয়েছে। সড়ক পরিষ্কার এবং বিদ্যুৎ পুনঃস্থাপনের কাজ চলমান। জনগণকে বাড়িতে থাকা এবং সমস্ত ধরনের ঝুঁকি এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।